এই গ্রামে একজন মানুষ আছে যার কোনো ছায়া নেই। চুপ, ওর কথা জোরে বলিস না, অশুভ কিছু হয়ে যাবে। সত্যি নাকি দাদু? আমি নিজের চোখে দেখেছি, দুপুরের রোদেও ওর কোনো ছায়া পড়ে না। তুই কি কখনো দেখেছিস কারো ছায়া না থাকতে পারে? না রে, কিন্তু মা বলেছে ওদিকে গেলে বিপদ হবে। আমি ভয় পাই না, আমি সত্যিটা জানব। তুই পাগল নাকি? ও লোকটা ভালো না। ভালো না হলে মানুষকে সাহায্য করে কেন? আপনার ছায়া নেই কেন? সবাই এই প্রশ্ন করে, কিন্তু উত্তরটা শুনতে চায় না। আমি শুনতে চাই। এই গল্প শুনলে তোর জীবন বদলে যাবে। তবুও আমি শুনব। আমি একসময় খুব ধনী ছিলাম। সত্যি? হ্যাঁ, আমার কাছে টাকা, ক্ষমতা সব ছিল। তাহলে সমস্যা কোথায় ছিল? আপনি আমার ভিতরে দয়া ছিল না। আমি গরিব মানুষদের তুচ্ছ করতাম। কেন এমন করতেন? আমি ভাবতাম টাকাই সব কিছু। একদিন এক বৃদ্ধ আমার কাছে এলো। বাবা, আমার ছেলেটা খুব অসুস্থ, একটু সাহায্য করো। আমার সময় নেই, চলে যাও এখান থেকে। একটু দয়া করো বাবা। আমি বলেছি চলে যাও। যার হৃদয়ে ছায়া নেই তার শরীরেও ছায়া থাকবে না। সেদিন রাতে আমি আয়নার সামনে দাঁড়ালাম। আমি দেখলাম আমার ছায়া নেই। আপনি ভয় পাননি? আমি ভয়ে কাঁপছিলাম। আমি ভাবলাম এটা চোখের ভুল, কিন্তু না, আমার ব্যবসা ধ্বংস হয়ে গেল। বন্ধুরা আমাকে ছেড়ে গেল, আমার পরিবারও আমাকে ত্যাগ করল। আপনি তখন কি করলেন? আমি সব হারিয়ে এই গ্রামে এসে পড়ি। আপনি কি সেই বৃদ্ধকে খুঁজেছেন? অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। তাহলে? আমি বুঝলাম এটা আমার কাজের ফল। আমি তখন বদলাতে শুরু করলাম। কিভাবে? আমি মানুষের সাহায্য করতে শুরু করলাম। আপনার ছায়া কি ফিরে এসেছে? না। কেন? হয়তো আমি এখনো পুরোপুরি বদলাইনি। একদিন আমি বুঝলাম ছায়া শুধু শরীরের নয়, তাহলে? এটা আত্মার প্রতিফলন। যার ভিতর অন্ধকার, তার বাইরে ছায়া থাকে না। আমি আপনাকে সাহায্য করব। কিভাবে? আমি ভালো মানুষ হব। এটাই সবচেয়ে বড় সাহায্য। ও মানুষটা অভিশপ্ত না, তাহলে কি? ও আমাদের শিক্ষা। দেখুন আপনার ছায়া কোথায়? মাটিতে, আপনার পাশে। এটা কি সত্যি? হ্যাঁ, আপনার ছায়া ফিরে এসেছে। আমি বুঝেছি, ভালো কাজ কখনো বৃথা যায় না। সময় লাগে, কিন্তু ফল আসে। ধন্যবাদ নিলয়। না, আপনিই আমাকে শেখালেন। যার হৃদয়ে আলো থাকে তার ছায়া কখনো হারায় না।